আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার আজকের রেসিপি হচ্ছে ঝাল পিঠা বা ডিমের ঝাল পিঠার রেসিপি। যারা মিষ্টির পাশাপাশি ঝাল পিঠা খেতে খুব পছন্দ করেন, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজও একটি লাইক দিয়ে দেবেন। ফার্স্টে এই রেসিপির জন্য হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজটাকে হচ্ছে কি আমি একদম মিহি কুচি করে কেটে নিব। পেঁয়াজ একেবারে মিহি কুচি করে কাটার নিয়ম হচ্ছে পেঁয়াজ থেকে তার খোসা ফেলে দিয়ে তার সামনের দিকে যে জোড়াটা আছে, মানে যে শক্ত যে জায়গাটা আছে, সেটাকে রেখে তারপর এটাকে হচ্ছে দুই ভাগ করে কেটে নিয়েছি। এখন এটার পিছন দিক দিকে আমি হচ্ছে দুইটা স্লাইস কেটে দিলাম, কিন্তু কাটাটা কোনো ক্রমে সামনের যে শক্তের অংশ সেখানে মানে আমি আনিনি, মানে সামনের দিকে আর কি একটা জোড়া আছে। এখন পেঁয়াজের পিছন দিক থেকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই কাটাটা শুধুমাত্র পিছন দিক থেকে সামনের দিকে আসছে, বাট সামনের দিকে কিন্তু পুরোপুরি কেটে এটা আলাদা হয়ে যাচ্ছে না। তো সম্পূর্ণ পেঁয়াজটা এভাবে স্লাইস করে কেটে নেওয়ার পর এখন আবার সেই পিছন দিক থেকে আমি আবার একদম মানে আড়াআড়িভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এতে করে যেটা হবে, পেঁয়াজটা একদমই মিহি কুচি হবে। এই যে দেখুন, পেঁয়াজের থেকে মানে শুধুমাত্র সামনের যে শক্ত অংশটা সেটা আর কি ফেলা গেল, আর বাকি পেঁয়াজটাই দেখুন কত সুন্দর মিহিভাবে কুচি করা হয়েছে। তো এখন পেঁয়াজটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। সাথে এর মধ্যে দিয়েছি কাঁচামরিচ, এটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 2টো ডিম। এই রেসিপিতে 2টো ডিমই যে লাগবে তা না, আপনার চাইলে 1টি ডিম দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এখন পেঁয়াজ মরিচ সব কিছু ডলে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ডিমের সাথে এটাকে মিক্স করে নিয়ে এখন আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি এর মধ্যে অল্প অল্প করে দিচ্ছি আর এটার সাথে মিক্স করে নিচ্ছি। কোনো ক্রমে পানি একবারে অনেক বেশি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ঘন গোলা আর কি ঘন ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এতে করে চালের গুঁড়োটা আর কি একটু নরম হয়ে আসবে এবং পিঠাটা খুব সুন্দর ফুলবে। 30 মিনিট পর এই যে দেখুন, এখন এর মধ্যে উপরের দিকে কি পানি ভেসেছে। তো এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন 10 মিনিট আমি একটি উইক্সের সাহায্যে এটাকে একদম ভালোভাবে ফেটে নিব। এই ফ্যাটার কারণে এর মধ্যে যে বাবল ক্রিয়েট হচ্ছে, এটার কারণে পিঠাটা খুব সুন্দর ফুলবে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। আর এটা ঘনত্বটা কিরকম হবে আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝে নিতে পারছেন। এখন এই যে এই গর্তযুক্ত চামচের সাহায্যে 1 চামচ করে নিয়ে আমি হচ্ছে কি পিঠাটা আর কি ভাজবো। আর পিঠাটা ভাজার জন্য আমি একটা গর্তযুক্ত ছোট কড়াইয়ের মধ্যে আর কি এটাকে ভেজে নিচ্ছি। ছোট কড়াই না থাকলে আপনার নর্মাল কড়াই বা নর্মাল প্যানের মধ্যে এটাকে ভেজে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন এই পিঠাটা ভাজার আগে তেল যেন ভালোভাবে গরম হয়। তো এই যে পিঠাটা ছেড়ে দেওয়ার পর সাথে সাথেই না আমি কিছুক্ষণ ওয়েট করে তারপর হচ্ছে কি স্প্যাচুলার দিয়ে সাইড থেকে এটাকে আলগো করে দিলাম। আর এই পিঠার এক সাইড ভালোভাবে হয়ে যাওয়ার পরই হচ্ছে কি পিঠাটাকে উল্টাতে হবে। যদি পিঠাটা আগে উল্টে দেন তাহলে কিন্তু পিঠার শেপটা ভালো হবে না। তো দোনো সাইডে খুব সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। আর এইভাবেই করি আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই পিঠাটা আমাদের বাসায় নর্মালি হচ্ছে চিলি সস দিয়ে খেয়ে থাকে। চিলি সস দিয়ে এটা খেতে খুবই মজার। এমনি তো এটা ঝাল পিঠা, তার উপর আরও ঝাল হলে আরও বেশি মজা লাগে। ট্রাই করে দেখবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। পেঁয়াজ মরিচ মশলা দেওয়ার কারণে এই পিঠাটা একদিকে হচ্ছে গিয়ে ফুলে থাকবে এবং আরেক দিকে হচ্ছে গিয়ে এরকম প্লেন বা একটু এবড়ো থাবড়ো হয়ে থাকবে, এটাই নিয়ম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।